তারা বলছে যে মুক্তিবাহিনীর সাথে আমরা কাজ সারেন্ডার করবো না, করতে হলে আমরা আমৃত্যু যুদ্ধ করবো, কিন্তু মুক্তিবাহিনীর কাছে করবো না। রংপুরে কিন্তু কিছু বাঙালি কাছে সারেন্ডার করেছিল, তো বাঙালিরা তাদেরকে মেরে ফেলেছে। যার পেটে বাচ্চা আসে নাই সে স্বীকার করে নাই যে আমাকে রেপ করেছে। বলে আমার মতো 2 লাখ আর্মি ছিল, তো 5 লাখ মা বোনকে রেপ করবি কি করে? জেনারেল টিকা খান কত গর্দবের গর্দবের গর্দব। মহান বিজয় দিবস তো আমরা এখন পালন করছি 16 তারিখ। 1971 সালের 16 তারিখ আপনি কোথায় ছিলেন? 16 তারিখে আমি ওই যশোরের ট্যাঙ্ক যুদ্ধ হলো শিরোমণি, ওখানে ছিলাম। ট্যাঙ্ক যুদ্ধের শিরোমণির ওখানে আমি ছিলাম। ওখানে নেতৃত্ব দিল মঞ্জু স্যার, দিয়ে ওই ট্যাঙ্ক বাহিনীর নেতৃত্ব দিয়ে উনি ওইটা বিজয় লাভ করলেন, যেটা ইন্ডিয়ান আর্মি পাচ্ছিল না, তখন উনি নেতৃত্ব দিলেন। কখন শুনতে পেরেছিলেন যে বাংলাদেশ স্বাধীন হয়ে গিয়েছে এবং শোনার পর আপনার কাছে কেমন লেগেছে? হ্যাঁ, ওখানে রাত্রেই তো, ওখানে 16 ডিসেম্বরের বিকেলে জানতে পারছি, ইন্ডিয়ান রেডিও শুনছি আমরা, তো আমরা তো উল্লাসে ধেয়ে পড়েছি। আমরা বলছি যে এখানে পাকিস্তান আর্মি এখন কেন যুদ্ধ করছে? পাকিস্তান আর্মি করেছে কি, সুরমা নদী দিয়ে তারা পাকিস্তান চলে যাবে, এই পাকিস্তান আর্মি নিশ্চয়ই তাদেরকে মেসেজ দিছিল। সুতরাং ওরা ওই এলাকার যতগুলো 6-7টা ডিস্ট্রিক্ট মিলে তারা খুলনা সমাবেত দিল, ওই নদী দিয়ে চলে যাবে, এবং মানে হেভি যুদ্ধ করলো, এবং ট্যাঙ্ক যুদ্ধ হলো ওখানে শিরোমণি ব্যাটেল, অনলি বিগ ট্যাঙ্ক ব্যাটেল। এই ব্যাটেল নেতৃত্ব দিচ্ছিল মঞ্জু স্যার। তো আমরা বলছিলাম যে আর এরপরেও মানুষের মৃত্যু হচ্ছে, রক্ত হচ্ছে, আমরাও মরছি, ভারতের সেনাবাহিনীও মারা পড়ছে, আমাদের মুক্তিযুদ্ধ মারা পড়ছে, কেন তারা এটা করতেছে? আমরা খুব হতভম্ব হয়ে যাচ্ছিলাম যে তারা কি বুঝতে পারছে না? তাদের প্রধান সেনাপতি ঢাকায় যেখানে অরোরার কাছে আত্মসমর্পণ করেছে জেনারেল নিয়াজি, তারপরে যুদ্ধ কিন্তু ভোর 5:30টার মধ্যে চললো, তারপরে পাকিস্তান আর্মি ওখানে সারেন্ডার করলো। পাকিস্তান আর্মি আসলে কার কাছে আত্মসমর্পণ করেছিল? পাকিস্তান আর্মি তো আত্মসমর্পণ করার কথা আমাদের কাছে, বাঙালিদের কাছে, কারণ বাংলাদেশ ভূখণ্ডে তারা যুদ্ধ করতে এসছে। বাংলাদেশের যারা মুক্তিযোদ্ধা তারা ওসমানী স্যারের নেতৃত্বে তাদেরকে মোকাবেলা করেছে, তো তারা তো আমাদের কাছে সারেন্ডার করবে, আমরাও তাই যাচ্ছি, ওসমানী স্যার তাই হুকুম দিছে। কিন্তু পাকিস্তান আর্মি বলছে আমরা ভারতের বাহিনীর কাছে সারেন্ডার করব। তারাই বলছে, তারা বলছে যে মুক্তিবাহিনীর সাথে আমরা কাজ সারেন্ডার করবো না, করতে হলে আমরা আমৃত্যু যুদ্ধ করব, কিন্তু মুক্তিবাহিনীর কাছে করবো না। কেন? তাদের ভয় যে তারা এখানে লাখ লাখ মা বোনকে সে রেপ করছে, এবং তারা বলেছে ওই এর বইতে আছে, পাকিস্তান আর্মির ওই উইটনেস টু সারেন্ডার, ওই বইতে আছে। তারা বলছে এখানে মুসলমানরা হলো, এরা ফুল মুসলিম না, এরা কনভার্টেড মুসলিম। তারপরেও বলেছে যে এরা মুচি মেথর, চাকর বাকর, অস্পৃশ্য, অজাত কুজাত, ওরাই হয়েছে মুসলমান, এরা প্রকৃত মুসলমান না। এদের গর্ভে আমরা মুসলমানরা, তাদের গর্ভে আমরা সন্তান উৎপাদন করে মুসলমান জাতি বানাবো এখানে। সুতরাং তারা আমাদের মা বোনদের ধরে ধরে রেপ করছে। কেউ তো স্বীকার করে না, লজ্জার বিষয়। লক্ষ লক্ষ কোটি কোটি বাঙালি মা বোনকে তারা রেপ করছে, যে মুসলমান জাতি বানাবে বলে। সুতরাং তাদের ভয় আছে, যেদের কাছে আমরা সারেন্ডার করলে তো মেরে ফেলে সবাইকে। সেই কারণে তারা কোনো ক্রমেই বাঙালিদের কাছে সারেন্ডার করবে না। হ্যাঁ, তারা যে, তবে তাদের একথা যে আমি বলছি, আমি খুব মাথা নিচু করে বলছি, কারণ এটা করা ঠিক হয় নাই। রংপুরে কিন্তু কিছু বাঙালি কাছে সারেন্ডার করেছিল, তো বাঙালিরা তাদেরকে মেরে ফেলেছিল। এটা কিন্তু আমি খুব মাথা নিচু করে বলছি, এটা আমাদের একটা ভুল সিদ্ধান্ত যারা করেছিল। ফলে ওরা কিন্তু মেরে ফেলেছিল, কারণ তাদের তো আক্রোশটা কোথায়? মা বোনদের তো রেপ করেছে 9 মাস। তুমি মনে করো না সব মা বোন এসে সামনে এসে বলছে আমাকে রেপ করেছে? নো, তো বলেই না। যার পেটে বাচ্চা আসে নাই সে স্বীকার করে নাই যে আমাকে রেপ করেছে, সে মা বোন স্বীকার করে নাই যে আমাকে রেপ করেছে। বুঝেছো? কোটি কোটি মা বোনকে রেপ করেছে তারা। এবং আমি যখন এই প্রশ্ন করেছিলাম জেনারেল টিকা খানকে, আমার ইংলিশ বইটা কই, আমি বলেছিলাম যে তুমি এত বড় বড় কথা বলতেছো, তোমার আর্মি আমাদের 5 লাখ মা বোনকে রেপ করেছে এরকম। তো সে বলে যে এই তুমি কি সিভিল সার্ভেন্ট কীরকম? তুমি কি আমাদের সিএসপিতে সিভিল সার্ভেন্ট? ইয়াস, লাইক দ্যাট।
তারপরে তুমি এত ডালেটেড করো, অঙ্কে তুমি এত কাঁচা কেন? আমরা বলছি অঙ্কে কাঁচা কাঁচা বলো কেন, কি হয়েছে, হোয়াট ইজ ইউর প্রবলেম? বলে আমার মতো 2 লাখ আর্মি ছিল, তা 5 লাখ মা বোনকে রেপ করবি কি করে? কি বলো তুমি, কেন বলো? বলে খুব সাউন্ড করে বললো, কতখানি গর্ধব, যেটা টিকা খান কত গর্ধবের গর্ধবের গর্ধব, টিকা খান গর্ধবের গর্ধবের গর্ধব। সে বলতেছে তো আমার 2 লাখ আর্মি ছিল, তা তুমি কি 5 লাখ তোমার মা বোনকে রেপ করবে কি করে? ম্যাক্সিমাম 1 লাখ করতে পারে, কি 2 লাখ করতে পারে, এই তার হিসাব। সুতরাং আমি তোমাকে বলি, তারা এখানে কোটি কোটি মা বোনকে রেপ করছে, কিন্তু যে বোন প্রেগনেন্ট হয় নাই সেটা স্বীকার করে নাই। আমার বোনকেও যদি রেপ করে থাকে, আমার বোন যদি রেপ না প্রেগনেন্ট না হয়ে যায়, তাহলে আমি তাকে বলবো এটা বলার দরকার নেই, বুঝেছ? সুতরাং তাদের ভয় ছিল বাঙালির কাছে সারেন্ডার করলে বাঙালি তাদের কচুকাটা করবে। কেন করবে না? করতেই হবে, না করে উপায় কি? সুতরাং সেই কারণে তারা বারবার বলছে আমরা ইন্ডিয়ান আর্মির কাছে সারেন্ডার করবো, ফলে তাই তারা করেছে। তাহলে এখানে মানে এম এ ওসমানীর মানে আত্মসমর্পণ অনুষ্ঠিত থাকা অথবা সাইন করার ব্যাপারটা আসছে কেন? আসছে না তো, তোমরা আসছে, তোমরাই তো বলতে আসছে না। উনি তো নিজে বলছে যেটা আমার পদ পদবীর কেউ এখানে সাইন করছে না। এবার আমি সচিব মোহাম্মদ মুসা, আমাকে যদি বাংলাদেশের ডক্টর ইউনূস এখন বলে যে ভারতের দিল্লি এক জয়েন্ট সেক্রেটারির সাথে তুমি একটা এগ্রিমেন্ট সই হবে, তুমি যাও সই করো, আমি তো আই উইল রিফিউজ ডক্টর ইউনূস। আরে আপনি কী বলেন এগুলো? আপনি এনজিও করতে করতে কি আপনি এগুলো কী বলেন এগুলো? আমি একটা সচিব, ভারতের সচিব যদি আমার সামনে আসে, সে যদি সই করে তাহলে আমিও সই করবো। তাহলে আমার যে পদবী নিচু একজন, আমি তার সাথে সই করবো নাকি? তো ওসমানী স্যারের জন্য কিন্তু কবি নজরুল কবিতা লিখে রেখেছে, বলে বীর চির উন্নতম শির নেহারি আমারই নত শহীর ওই শিখরি মন্দিরের। এই কবিতা কিন্তু কবি নজরুল ওসমানী স্যারের জন্য লিখে রেখেছে, আমরা ওনাকে ওইরকমই দেখেছি। হি কেপ্ট হিজ হেড হাই অলওয়েজ।